আজকে হলো গিয়ে রথযাত্রা, আর আমরা রথযাত্রা পালন করব। আমাদের বাড়ি থেকে রথ বেরোবে। আর আজকে আমি একাই এই ভিডিওটা স্টার্ট করেছি, কারণ এই দেখো আমার বোন অসুস্থ, জ্বর এসেছে। ও আজকে সকাল থেকেই খুব জ্বরে কি করেছে। তুই কিছু বলতে চাস না? তো ও অনেকদিন আগে থেকেই রথে যাওয়ার জন্য অনেক এক্সাইটেড ছিল, আর আজকেই ওর সাথে এরকম হয়ে গেল। তো দেখো যে আজকে কি ও যেতে পারে রথে, আর কি যেতে পারে না আমাদের সাথে, দেখতে থাকো। এই দেখো বনুর জ্বর মাপা হচ্ছে থার্মোমিটার দিয়ে, কত হয় দেখি। তো বুঝতেও পারছি না আমি, সকালে অনেক জ্বর ছিল, তো এখন জানি না, এখনো ওষুধ খাইনি, খাবে। তো আমি এখন স্নান করে আসি। তো এই দেখো আমি এখন স্নান করে এসে পড়েছি, আর এখন আমি পুজো দেব। আমি এখানে ঠাকুরঘরের কাজ করছিলাম, আর গরমে তো আমার অবস্থাটা খুবই খারাপ ছিল। আর এখানে ঠাকুরের ফল টল কেটে আমার পূজাও শেষ হয়ে গিয়েছে। আর তারপরে দেখো আমরা কি করি। আমার এখন পূজা দেওয়া শেষ, তোমরা তো দেখেইছো। আর এখন আমি জল খাচ্ছি, কারণ গরমে হাল আমার বেহাল ছিল তাই। আর এখন এই দেখো বসে আছি আমরা এই দেখো আমার ঠাম্মা ঠাম্মা হাই বলে দাও, হাই এইভাবে। বনু তো ওর জ্বর কমেছে অল্প, কারণ ওষুধ খেয়েছিল তাই। তো দেখো একটু পরে আমরা রেডি হব যাওয়ার জন্য। আর রথ হয় যে যতটুকু মনে হয়, আর রথ এসে আমাদের বাড়িতে থাকবে, এখনো শিওর না। বাই বাই। তো দেখো আমি আমার বোনকে, এখানে আমার একদমই ভালো লাগছিল না, কিন্তু আমার সব বোনেরা শাড়ি পরে রথ টানবে, তাই আমি এইভাবে রেডি হয়ে গিয়েছি। এখানে আমার একদমই ভালো লাগছিল না, তাও আমি এখানে আমার বোন পুরো রেডি করে দিয়েছে। তো এখানে আমার বোনের জন্য খুবই খারাপ লাগছিল, আর আমিও রেডি হয়ে গিয়েছি। আর এখানে দেখো ওকে নিয়ে এসে গিয়েছি যেখান থেকে রথটা বেরোবে। আর এখানে ওকে কিছুটা ফটো উঠিয়ে দিলাম, কারণ ও আর আমাদের সাথে মন্দিরে যাবে না, শুধু এই বাড়ি থেকে রথটাকে বের করবে টেনে, তারপরে ও আবার বাড়িতে চলে যাবে। তো ওর জন্য আমার খুবই দুঃখ লাগছিল, আর ভালো লাগছিল না, কারণ ও থাকবে না যেহেতু। তো দেখো, তো এই দেখো তোমরা যে ও কিভাবে অসহায়ের মতো দাঁড়িয়ে আছে, কারণ ওরও বোধহয় ভালো লাগছিল না যে ও যাবে না। এখানে ও রথ ধরে এই দেখো টেনে বের করছে সবাই, আর ও ধরে নিয়েছিল রথটাকে, কারণ ও তো চলে যাবে একটু পরে তাই। তো আমরা রথটাকে নিয়ে রাস্তাতে বেরিয়ে পড়েছি, আর এই দেখো আমার বোন দাদার সাথে বাড়িতে চলে যাচ্ছে। ও হয়তো আমরা যেই মন্দিরে যাব সেই মন্দিরে যাবে, এই মন্দিরটাতে আমরা যাব কিছুক্ষণের মধ্যে। তো আমরা যখন বেরিয়েছিলাম রথ নিয়ে, তখন আমরা 15 জন বোধহয় ছিলাম না, রথটাকে বের করেছিলাম যারা। আর পরে দিকে যে এত লোক হয়ে যাবে এটা আমরা বুঝতেই পারিনি। তো দেখতে থাকো। এই মন্দির থেকেও একটা রথ বেরিয়েছিল, খুবই বড় আর খুবই সুন্দর। আর আমরা এটা পাইনি যদিও, কারণ আমরা অনেক দেরি হয়ে গিয়েছিল আমাদের রথটাকে নিয়ে বেরোতে বেরোতে। আমরা 5টার সময় বেরিয়েছিলাম, আর এটা তো বোধহয় 3টার সময় চলে গিয়েছে। আর এই দেখো পাশেই যে দাঁড়িয়ে আছে হোয়াইট কালারের ফ্রক পরে, ও এসেছিল আমার বোন যে কিছুক্ষণ আগে শাড়ি পরেছিল ও। আর পরে ভিতরে ঢুকেনি, কারণ ও পরে অস্বস্তি করতো তাই। তো এখানে আমরা আমাদের রথকে নিয়ে মন্দিরে ঢুকে পড়েছি, আর এই দেখো অনেক মানুষ ছিল। তো এখানে ছোট ছোট 3টে বাচ্চা সুভদ্রা, বলরাম আর জগন্নাথ সেজেছিল দেখো। আর এখানে আমাদের রথকে নিয়ে আমরা মন্দিরটা ঘুরেছিলাম, তো কি সুন্দর লাগছে দেখো। সিন্ধু তুমি জয় জগন্নাথ। অটো অটো অটো।
যাওয়ার সময় দেখি যে অনাথ আশ্রমের বাচ্চারাও বেরিয়েছে, ওদেরকেও প্রসাদ তারপরে দেওয়া হয়েছে। বাই বাই। তো দেখো আমরা অনেক আগে এসে পড়েছি আর আমাদের পিছনে আছে রথ, দেখা যাচ্ছে না, শুধু গানটাই শোনা যাচ্ছে। তাই এই দেখো আমার ক্যামেরা স্ট্যান্ডের লাইটার ম্যান। বাই বাই। তো ফাইনালি জগন্নাথকে আমাদের বাড়িতে রাখা হয়েছে আর এই দেখো আমার বউ জগন্নাথকে নিয়ে ঢুকছে আর জগন্নাথকে নিয়ে ঢোকার সময় বলা হয়েছে যে উল্টো ঢোকার জন্য। তো দেখো কি ভালো লাগছে। তো আজকের এই ভিডিও এখানেই শেষ। টাটা বাই বাই।